আসসালামু আলাইকুম। আমি ফয়সাল বলছিলাম ফয়সালস থেকে। আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে এসওপি কীভাবে লিখবেন। বেসিক্যালি আপনারা সবাই দেখা যায় এসওপি লিখেন, বাট সেটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। এসওপিতে কিছু জিনিস থাকা দরকার। সেই এসওপিটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। তার মানে হচ্ছে আপনি যখন কোথাও পড়তে যাবেন, কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে, যে কোনো দেশে, সেখানে আপনার ইন্টেনশনটা জানতে চায় ইউনিভার্সিটি বা কলেজ, যে আপনি কী কারণে, কীভাবে এবং কী কারণে এখানে পড়তে যেতে যাচ্ছেন, কী জন্য সেই কান্ট্রিতে। সো এই জিনিসগুলোকে ইনক্লুড করে যে একটা ওয়ান কাইন্ড অফ আপনার একটা ডকুমেন্টস লেখাই হচ্ছে এসওপি। এই এসওপিতে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি বা এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো কিছু ইনফরমেশন চায় আপনাকে। সেই ইনফরমেশনগুলো দিলেই সাধারণত এসওপিগুলো হয়ে যায়। কিন্তু আমাদের লেখার ধরন এবং আমরা যেই জিনিসগুলো লিখি সেটার মধ্যে বেশিরভাগই থাকে অপ্রয়োজনীয়, এবং তারা যেই জিনিসগুলো জানতে চায় সেগুলো থেকে কিছু ইনফরমেশন মিসিং থাকে আমাদের এখানে। আমি ডিটেলসে যাওয়ার আগে আমি জাস্ট কিছু একটু আমাদের ব্যাপারে বলতে চাই। এটা আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আমরা আপলোড দিয়ে থাকি আপনাদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। এখন বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো, ইউএসএ, কানাডা বা সাম ইউনিভার্সিটি বা ইউকেতে আপনার এসওপি চাই সাধারণত, যে আপনি কেন অ্যাডমিশন দিতে যাচ্ছেন সেখানে। আর এটা আমাদের ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে এখানে সাবস্ক্রাইব করুন, বিকজ অফ যাতে আমরা মোটিভেটেড হব আপনাদেরকে নতুন করে ভিডিও দেওয়ার জন্য। অ্যাপার্ট ফ্রম দিস, এটা আমাদের ফেসবুক চ্যানেল, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েবসাইট। নাও আমি মেইন পয়েন্টে চলে যাই। আমরা আপনাদের জন্য এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন, যেটা আমাদের নিজেদের ক্রিয়েট করা। এটা আপনাদের হেল্প করবে একটা এসওপি লিখতে গেলে আপনাদের কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়। সো আপনি যেই কান্ট্রিতেই যান না কেন, সেটা ইউএসএ হোক বা কানাডা হোক বা ইউকে হোক, সেখানে আপনার এখানে একটা এসওপি লিখতে হয়। সেই এসওপির বিষয়বস্তুটা কী হবে সেটা আপনি এই পেজটাকে একটু ফলো করেন। এখানে আপনার মেইন নিজের ইনফরমেশন কেটে দিতে পারেন, যেরকম আপনার নাম, আপনার পরিচয়, এবং আপনার বেসিক্যালি আপনার এডুকেশনাল রেজাল্ট কিছু উল্লেখ করতে পারেন আপনার। এটা ছাড়া এই এখানে দেখতে পাচ্ছেন, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াই হ্যাভ ইউ অ্যাপ্লাইড ইন দিস ইউনিভার্সিটি। সো আপনি যখন প্রতিটাকে আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন, প্রথম কোয়েশ্চেনে লেখাই থাকে যে আপনি এই ইউনিভার্সিটিকে কেন চুজ করছেন, তার একটা অ্যান্সার থাকবে। সেটা কিভাবে দিবেন, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করতে পারেন, এবং এটা ছাড়া আপনি গুগল করতে পারেন ইউনিভার্সিটির নাম। গুগল করলে সাধারণত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইউনিভার্সিটির ডিটেলস, যে ইউনিভার্সিটি এস্টাবলিশ কবে, এটা ওল্ডেস্ট ইউনিভার্সিটি কিনা, পাবলিক ইউনিভার্সিটি কিনা সেটা, এবং ইউনিভার্সিটি ওয়েব থেকে কিছু ইনফরমেশন নেন। সেই ইনফরমেশনগুলো হতে হবে ইউনিভার্সিটির র্যাঙ্কিং, ইউনিভার্সিটিতে যারা পাশ করে বের হয় তাদের কত পার্সেন্ট দেখা যায় যে জব পাচ্ছে, জব মার্কেটে তাদের ভ্যালু কীরকম, সেই জিনিসগুলোকে ইনফর্ম করতে হয়। অ্যাপার্ট ফ্রম দিস, in some university they have many campus like that, তাদের 3টা 4টা 5টা অনেকগুলো ক্যাম্পাস থাকে। তো আমি যদি আই সাপোজ ইউকের যদি আপনি কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাস থাকে ম্যানচেস্টার, স্কটল্যান্ড, অথবা গ্লাসগো স্কটল্যান্ডে যেটা, অথবা লন্ডন, বাট আপনি চুজ করতেছেন লন্ডন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? লন্ডন চুজ করার পিছনে যদি আমি কম্পেয়ার করি, সেক্ষেত্রে বলবো এটা একটা ক্যাপিটাল সিটি, সো এখানে ফ্যাসিলিটি বেশি। অ্যাপার্ট ফ্রম দিস, ইট উইল বি ভেরি মাচ কনভিনিয়েন্ট ফর ইউ। সো এই রিজনগুলোকে আপনি নিজ থেকে আপনার বড় করে লিখবেন। কীভাবে লিখবেন সেটা যদি আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেন, দেন ফার্দার আমরা এটা এলাবোরেট করবো। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্যাট, হুইচ আদার ইনস্টিটিউশন ডিড ইউ কনসিডার। আপনি যখন কোনো ইউনিভার্সিটি চুজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনি অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন কিনা, এবং অ্যাপ্লাই করলে সেখানে না যাওয়ার পিছনে কি যৌক্তিকতা, কেন এই ইউনিভার্সিটি আপনি চুজ করতেছেন। নেক্সট টু দ্যাট, ইউনিভার্সিটির পার্ট শেষ হওয়ার পরে আপনার ইউনিভার্সিটি চাই সাধারণত আপনি এই কোর্সটা কেন চুজ করলেন। সাপোজ আপনি বিবিএ করতে যাবেন বা এমবিএ করতে যাবেন, বা আপনি বিএসসি কম্পিউটার সায়েন্সে পড়তে যাবেন, সেক্ষেত্রে এই কোর্সটা কেন, এবং এই কোর্স চুজ করার সাথে সাথে আপনি অন্য কোনো জায়গায় অন্য কোনো কোর্স চুজ করেছেন কিনা। আমি যদি বলতে চাই যে আপনি এসএসসি এবং এইচএসসি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ফার্দার আপনি যাচ্ছেন কম্পিউটার সায়েন্সে, সো দ্যাট ইজ রিলেভেন্ট। বাট আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যেতে যাচ্ছেন বিবিএ করতে, সেটা যৌক্তিকতা কি? That means BBA or the Bachelor in Business Administration or like international business is very much demandable nowadays time. But if you have an intention
যদি আপনার ইন্টেনশন থাকে কোনো কিছু বিজনেস করার বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা ব্যাংকে জব করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। এরপরে আমি আসতে চাই হচ্ছে কোর্স কন্টেন্ট, অর্থাৎ আপনার ক্যারিয়ার প্ল্যান থাকে একটা, যে আমি ভবিষ্যতে বাংলাদেশে এসে ব্যাক করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবো অ্যাজ এ ম্যানেজার হিসেবে, বা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে, বা ফিন্যান্সে জব করব, বা তার কোনো একটা প্রজেক্টে কাজ করব। সেই ক্ষেত্রে আপনার এই ক্যারিয়ারের সাথে যেই কোর্সটাকে আপনি অ্যাপ্লাই করেছেন, সাপোজ আপনি একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর ইন ইন্টারন্যাশনাল বিজনেসে অ্যাপ্লাই করেছেন, সেই ওয়েবসাইটের সেই পেজটাতে গেলে আপনি দেখতে পাবেন ওদের কিছু ওই কোর্সের প্রোগ্রামের মধ্যে কিছু কোর্স থাকে, সেটাকে বলে কোর্স কন্টেন্ট বা কোর্স আউটলাইন। এই কোর্স আউটলাইনগুলো দেখা যায় যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দেখা যায় ইন্ট্রোডাকশন টু বিজনেস, ইন্ট্রোডাকশন টু মার্কেটিং, আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আর ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স, আর লাইক দ্য ম্যাক্রো ইকোনমিক্স, এই টাইপের কিছু কোর্স থাকে। এখান থেকে কোন কোর্সটা আপনার ক্যারিয়ার প্ল্যানের সাথে রিলেভেন্ট সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে তাদেরকে। এবং ইজ দিস কোর্স অফার্ড ইন ইউর হোম কান্ট্রি? ইফ সো, ওয়াই হ্যাভ ইউ ডিসাইডেড টু স্টাডি অ্যাব্রড? দ্যাট মিনস আপনার এখানে এই কোর্সটা কি আপনার দেশে করতে পারতেন না? আপনি করলে ওখানে করতেছেন না কেন, এবং কেন আপনি বাইরে চুজ করছেন সেটা আপনাকে ব্যাখ্যা দিতে হবে। সো আপনার ডেফিনেটলি দ্য ভ্যালুড ইজ কামিং ওভার দেয়ার। এই ভ্যালুড কথা বলার আগে আমি একটা বলতে চাই, আমি একটা ওয়েব অ্যাড্রেস আপনাকে বলতে চাই, যেটা হচ্ছে দেখেন এখানে ওয়েবোমেট্রিক্স অথবা 4icu.org, বাট ওয়েবোমেট্রিক্সটা আই সাজেস্ট দিস ওয়ান। এখানে আপনি ইউনিভার্সিটি র্যাঙ্কিং পাবেন যে কোনো কান্ট্রির জন্য, সেখান থেকে আপনি ইউনিভার্সিটি র্যাঙ্কিংকে চুজ করতে পারেন। আপনি বাংলাদেশের একটা ইউনিভার্সিটির সাথে যদি বাইরের দেশের একটা ইউনিভার্সিটিকে র্যাঙ্ক মিলতে চান, সেক্ষেত্রে দেখবেন যে সেই ইউনিভার্সিটিটা কতটুকু ভালো তার সাথে মান, তার উপরে বেস করে আপনাকে সেই অ্যান্সারটা দিতে হবে। Why have you chosen UK and what are the benefits of studying here rather than your home country? এটা অন্যভাবেও আসতে পারে, বা আপনি অন্যভাবে রিপ্লাই দিতে পারেন যে আপনি কেন ইউকে চুজ করলেন, কেন ইউএসএ না, কেন কানাডা না, অস্ট্রেলিয়া না, অথবা জার্মানি না, বা ফ্রান্স না, বাট আপনাকে সবাই কম্পেয়ার করে হচ্ছে ইউকের সাথে ইউএসএ অথবা অস্ট্রেলিয়া। আই সাজেস্ট নট টু ডু দ্যাট। আপনি কম্পেয়ার করেন ইউকের সাথে জার্মানি, কম্পেয়ার করেন ইউকের সাথে ফ্রান্স, কম্পেয়ার করেন ইউরোপের দিকে। তা আপনি ওখানে কেন পড়তে যাচ্ছেন না, কেন ইউকে? So the reason behind that, it's a fully English speaking country. Apart from this, their degree is very much reasonable. To take the cost of the degree actually, and the certificates will be valued in your country all over the world. Like these types of things you can mention. And যদি আপনার পড়াশোনার পরে ব্যাচেলর করার আগে, মানে ইন্টারমিডিয়েট পাস করার পরে অথবা অনার্স পাস করার পরে যদি 6 মাসের উপরে বা 1 বছরের উপরে গ্যাপ থাকে, দেন সেক্ষেত্রে আপনাকে মেনশন করতে হবে যে আপনি আবার কেন পড়াশোনাতে রিটার্ন করতে চাচ্ছেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। আর আমি বলতে চাচ্ছি যে মাস্টার্সে যখন যাবেন তখন সাধারণত দেখা যায় কেউ 6 মাস পরে অ্যাপ্লাই করলে জব দেখাতে চায় না, এটা একটা মাইনাস পয়েন্ট। আপনি মাস্টার্সে যে কোনো কোর্সের জন্য অ্যাপ্লাই করলে তার আগে যদি আপনার জব থাকে সেটা আপনার জন্য আপনি বেনিফিটেড হবেন। ওকে, এবং লাস্ট থিংস, এবং এটা ইম্পর্ট্যান্ট অবশ্যই, যে আপনি কিভাবে ফিনান্স করবেন আপনার স্টাডিকে। আপনার 3 ইয়ার্সের কস্ট কীরকম আসতে পারে, আপনার এডুকেশন কস্ট কত, অ্যাকোমোডেশন কস্ট কত, এবং আপনার এই টাকাগুলো আপনাকে কে দিবে, সে কীভাবে আপনাকে দিবে, এবং সে আপনার জন্য কী করে ফেলছে অলরেডি। সাপোজ ইউর ফাদার হ্যাজ গিভেন ইউ সাম মানি অলরেডি ইন ইউর অ্যাকাউন্ট, ইউ ক্যান মেনশন দ্যাট। অ্যাপার্ট ফ্রম দিস, সে আপনার জন্য কোনো এফডিআর বা সঞ্চয়পত্র বা কোনো সেভিংস করে রেখেছে, যেটা আপনার পড়াশোনার জন্য সে রেখে দিয়েছে অলরেডি। সো সেটা আপনার কাছে অ্যাভেলেবল, ওয়েন এভার ইট রিকোয়ার্ড আপনার ফাদার আপনাকে সেন্ড করবে। এবং লাস্ট বাট নট লিস্ট, দিস ওয়ান ইজ দ্যাট ইউর পোস্ট স্টাডি প্ল্যান। আপনার প্ল্যান কি? অর্থাৎ আপনি কোথাও কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স করতে যাচ্ছেন ব্যাচেলরের পর মাস্টার্স লেভেলে, সেক্ষেত্রে আপনার এই কোর্সটা করে আপনার লাভ কী হবে, এবং আপনি এই কোর্সটার পর কী করতে চাচ্ছেন। সেম ফর দ্য ব্যাচেলর, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আফটার ইউর ব্যাচেলর প্রোগ্রাম। আপনি আপনার দেশে ব্যাক করবেন, আপনি কি ওখানে আপনি ওখানে আরও মাস্টার্স করতে যাচ্ছেন, দেন মাস্টার্স শেষে আপনি দেশে ব্যাক করে আপনি জব খুঁজবেন, না আপনি জব খুঁজে আবার পড়াশোনার দিকে পড়ে যাবেন 2 বছর পরে। সো সেটা আপনার স্টাডি প্ল্যান। তবে এক্ষেত্রে পোস্ট স্টাডি প্ল্যান বলার ক্ষেত্রে আমার মনে হয় ভালো হয় আপনি আপনার যদি ব্যাচেলরের আগে আপনার 2-3 বছর গ্যাপ থাকে, সেক্ষেত্রে আপনার বলা উচিত যে আমি whenever I will complete my bachelor degree, I will be back to my country and do some job and gather some experience. After আমি আবার যাব পড়তে বাইরে মাস্টার্স করার জন্য। সো দ্যাট উইল বি এ গুড থিংস।
আবার আপনার যদি মনে করেন আপনি পাস রিসেন্টলি করে আপনি অন ব্যাচেলরের জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে না আমি মাস্টার্স করে, তবে আপনার রিলেভেন্ট হতে হবে আপনার লাস্ট কথার সাথে এখনকার। তো এই পেজটুকুতে আমি যা দেখাচ্ছি এই ইনফরমেশনগুলো যদি আপনার এসওপিতে থাকে, দেন আপনার এসওপি ইজ ফুললি ওকে। আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করতেছে, এখানে ওরা কোয়ালিটি দেখবে না। দ্যাট মিনস ইউ হ্যাভ 5.5 অ্যাপ ইন আইএলস or in 90 in Duolingo, but you have written the SOP like that. You have to write the SOP like that, that you are 9 just as a British educated expert user. Not like that. আপনার 5.5, তারা আপনাকে জাজ করবে 5.5 এর মধ্যে হলেই হবে, আপনার 7.5ও লিখতে হবে না। বাট এই প্রতিটা কোশ্চেনের উত্তর অ্যান্সার আপনাকে ওখানে দিতে হবে। আপনি নিজে এসওপিতে টাইম দেন, এসওপি লিখেন, লিখার পরে আপনি যখন দেখবেন যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার সেখানে পাচ্ছেন, দ্যাট মিনস your SOP has been scrutinized by yourself and then you can send it to the university. সো আশা করি ভালো থাকবেন। এসওপিটার এই ইনফরমেশনগুলো যদি দেখে থাকেন দেন আপনার জন্য আশা করি সমস্যা হবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, হ্যাভ এ নাইস টাইম, আল্লাহ হাফেজ।